নমস্কার। লেজি নোন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে শুনছেন প্রাণের লেখক শ্রীযুক্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি কালজয়ী গল্প মেঘ মল্লার। আজকে শুনবেন এর দ্বিতীয় এবং শেষ পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছি সুরদাস প্রদ্যুম্নকে বললেন, তুমি মেঘ মল্লার আলাপ আরম্ভ করো। তোমার আলাপে যদি তুষ্ট হন তাহলে দেবী সরস্বতী স্বয়ং আবির্ভূতা হবেন। প্রদ্যুম্ন এক মনে বাঁশিতে মেঘ মল্লার আলাপ আরম্ভ করলে। তখন আকাশ বাতাস নীরব, অন্ধকারে সামনের মাঠটায় কিছু দেখবার উপায় নেই। শালবনের ডালপালায় বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে। বড় মাঠের পাড়ে শালবনের কাছে দিক চক্রবালের ধারে নৈশ প্রকৃতি পৃথিবীর বুকের অন্ধকার পুষ্পসজ্জায় তার অঞ্চল বিছিয়েছে। শুধু বিশ্রাম ছিল না ভদ্রাবতীর। সে কোন অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে দেবার আকুল আগ্রহে একটানা বয়ে চলেছে, মৃদু গুঞ্জনে আনন্দ সঙ্গীত গাইতে গাইতে, কুলে তাল দিতে দিতে। হঠাৎ সামনের মাঠটা থেকে সমস্ত অন্ধকার কেটে গিয়ে সাদা মাঠটা তরল আলোকে প্লাবিত হয়ে গেল। প্রদ্যুম্ন সবিস্ময়ে দেখলে মাঠের মাঝখানে শত পূর্ণিমার জ্যোৎস্নার মতো অপরূপ আলোমণ্ডলে কে এক জ্যোৎস্নাবরণী অনিন্দ সুন্দরী মহিমাময়ী তরুণী। তাঁর নিবিড় কৃষ্ণ কেশরাজি অযত্ন বিন্যস্তভাবে তাঁর অপূর্ব গ্রীবাদেশের পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে। তাঁর আয়ত নয়নের দীর্ঘ কৃষ্ণপক্ষ কোনো স্বর্গীয় শিল্পীর তুলি দিয়ে আঁকা। তাঁর তুষার ধবল বাহুবল্লী দিব্য পুষ্পাভরণে মণ্ডিত। তাঁর ক্ষীণ কোটি নীল বসনের মধ্যে অর্ধলুক্কায়িত মণিমেখলায় দীপ্তিমান। তাঁর রক্তকমলের মতো পা দুটিকে বুক পেতে নেবার জন্য মাটিতে বাসন্তী পুষ্পের দল ফুটে উঠেছে। হ্যাঁ, এই তো দেবী বাণী। এর বীণার মঙ্গল ঝঙ্কারে দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণা সৃষ্টিমুখী হয়ে উঠেছে। এর আশীর্বাদে দিকে দিকে সত্যের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এরই প্রাণের ভাণ্ডারে বিশ্বের সৌন্দর্য সম্ভার নিত্য অফুরন্ত রয়েছে। শাশ্বত এর মহিমা, অক্ষয় এর দান, চিরনতুন এর বাণী। প্রদ্যুম্ন চেয়ে থাকতে থাকতে দেবীর মূর্তি অল্পে অল্পে মিলিয়ে গেল। জ্যোৎস্না আবার ম্লান হয়ে পড়ল। বাতাস আবার নিস্তেজ হয়ে বইতে লাগল। অনেকক্ষণ প্রদ্যুম্নের কেমন একটা মোহের ভাব, সেটা দূর হলো অনেক পরে। সে যা দেখলে এ স্বপ্ন না সত্য। অবশেষে সুরদাসের কথায় তার চমক ভাঙল। সুরদাস বললে, আমার এখনো কাজ আছে, তুমি ইচ্ছা করলে যেতে পারো। কেমন, আমার কথা মিথ্যা নয়, দেখলে তো? সুরদাসের কথা কেমন অসংলগ্ন বোধ হতে লাগলো। তার মুখের দিকে চেয়ে প্রদ্যুম্ন দেখলে তার চোখ দুটো যেন অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে। তার কাছ থেকে বিদায় নিয়ে সে যখন বিহারের দিকে রওনা হলো, পূর্ণিমার চাঁদকে তখন মেঘে প্রায় ঢেকে ফেলেছে। একটু একটু জ্যোৎস্না যা আছে তা কেমন হলদে রঙের। গ্রহণের সময় জ্যোৎস্নার এরকম রং সে কয়েকবার দেখেছে। মাঠ খুব বড়, পার হতে অনেকটা সময় লাগলো। তারপর মাঠ ছাড়িয়ে বড় বনটা আরম্ভ হলো। খুব ঘন বন। শাল দেবদারু গাছের ডালপালা নিবিড় হয়ে জড়াজড়ি করে আছে। মধ্যে অন্ধকারও খুব। পাছে রাত ভোর হয়ে যায় এই ভয়ে সে খুব দ্রুত পদে যাচ্ছিল। যেতে যেতে তার চোখে পড়ল বনের মধ্যে এক স্থান দিয়ে যেন খানিকটা আলো বেরোচ্ছে। প্রথমে সে ভাবলে গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়ে থাকবে, কিন্তু ভালো করে লক্ষ্য করে সে বুঝলে সে আলো জ্যোৎস্নার আলোর মতো নয়, বরং। কৌতূহল অত্যন্ত হওয়াতে পথ ছেড়ে সে বনের মধ্যে ঢুকে পড়ল।
যে পিপ্পল গাছের সারির ফাঁক দিয়ে আলো আসছিল তার কাছে গিয়ে গাছের গুঁড়ির ফাঁক দিয়ে উঁকি মেরে প্রদ্যুম্ন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এ কি? একেই তো সে এইমাত্র মাঠের মধ্যে দেখেছে। এই সেই অপরূপ সুন্দরী নারী। অদ্ভুত! সে দেখলে যাকে এইমাত্র মাঠের মধ্যে দেখেছে সেই অপরূপ দ্যুতিশালিনী নারী বনের মধ্যে চারিধারে ঘুরে বেড়াচ্ছেন। জোনাকি পোকার হুল থেকে যেমন আলো বের হয় তার সমস্ত অঙ্গ দিয়ে, তেমনি একরকম স্নিগ্ধোজ্জ্বল আলো বেরোচ্ছে। অনেক দূর পর্যন্ত বন সে আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। আর একটু নিকটে গিয়ে সে লক্ষ্য করলে তার আয়ত চক্ষু দুটি অর্ধনিমীলিত, যেন কেমন নেশার ঘোরে তিনি চারিপাশে হাতড়ে পার হবার পথ খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু তা না পেয়ে পিপ্পল গাছগুলো চারিধারে চক্রাকারে ঘুরছেন। তার মুখশ্রী অত্যন্ত বিপন্নের মতো। প্রদ্যুম্নের হঠাৎ বড় ভয় হলো। সে ভাবলে মাঠে সরস্বতীর দর্শন থেকে এ পর্যন্ত যে সমস্ত ঘটনা, সেটা আগাগোড়া ভৌতিক। এই নিশীথ রাত্রে শালের বনে নইলে এ কী কাণ্ড! সে আর সেখানে মোটেই দাঁড়ালো না। বন থেকে বার হয়ে দ্রুত হাঁটতে হাঁটতে যখন সে বিহারের উদ্যানে এসে পৌঁছল, চাঁদ তখন কুমার শ্রেণীর পাহাড়ের পিছনে অস্ত যাচ্ছে। ভোর রাত্রে শয্যায় শুয়ে ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখলে ভদ্রাবতীর গভীর কালো জলের তলায় রাতের অন্ধকারে কে এক দেবী পথ হারিয়ে ফেলেছেন। তিনি যতই উপরে উঠবার চেষ্টা করে যাচ্ছেন, জলের ঢেউ তাকে ততই বাধা দিচ্ছে। নদীর জলে তার অঙ্গের জ্যোতি ততই নিভে আসছে, অন্ধকার ততই তার চারিপাশে গাঢ় হয়ে আসছে। নদীর মাছগুলো তার কোমল পা দুখানি ঠুকরে রক্তাক্ত করে দিচ্ছে। ব্যথিত দেহা, বিপন্না, বেপথমতী দেবীর দুঃখ দেখে একটা বড় মাছ দাঁত বার করে হিংস্র হাসি আসছে। মাছটার মুখ গায়ক সুরদাসের মতো। প্রদ্যুম্ন ভোরে উঠেই আচার্য পূর্ণবর্ধনের কাছে গিয়ে সুরদাসের সঙ্গে প্রথম দেখার দিন থেকে গত রাত্রি পর্যন্ত সমস্ত ব্যাপার খুলে বললে। আচার্য পূর্ণবর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন। মঠের ভিক্ষুদের মধ্যে তিনিই ছিলেন সর্বাপেক্ষা প্রাচীন ও বিজ্ঞ। এর জন্য সকলেই তাকে শ্রদ্ধা করত। তিনি সব শুনে বিস্মিত হলেন। সঙ্গে সঙ্গে তাঁর চোখের দৃষ্টি শঙ্কাকুল হয়ে উঠল। জিজ্ঞাসা করলেন, এ কথা আগে জানাওনি কেন? তিনি নিষেধ করেছিলেন। আমি তার কাছে প্রতিজ্ঞা। বুঝেছি, তবে এখন বলতে এসেছো কেন? এখন আমার মনে হচ্ছে আমি কার যেন কি অনিষ্ট করতে চলেছি। পূর্ণবর্ধন একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, এই রকম একটা কিছু ঘটবে তা আমি জানতাম। পদ্মসম্ভব আর তার কতকগুলো কাণ্ডজ্ঞানহীন তান্ত্রিক শিষ্য দেশের ধর্মকর্ম লোপ করতে বসেছে। স্বার্থসিদ্ধির জন্য এরা না করতে পারে এমন কোনো কাজই নেই। আর আমি বেশ দেখছি প্রদ্যুম্ন, যে তোমার এই অবাধ্যতা ও অযথা কৌতুকপ্রিয়তাই তোমার সর্বনাশের মূল হবে। তুমি কাল রাত্রে অত্যন্ত অন্যায় কাজ করেছ। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করবার সহায়তা করেছ। এবার প্রদ্যুম্নের বিস্মিত হবার পালা। তার মুখ দিয়ে কোনো কথা বার হলো না। পূর্ণবর্ধন বললেন, এই সব কুসংসর্গ থেকে দূরে রাখবার জন্যই আমি বিহারের কোনো ছাত্রকে বিহারের বাইরে যাবার অনুমতি দিইনি। কিন্তু যাক, তুমি ছেলে মানুষ, তোমারই বা দোষ কী? আচ্ছা, এই সুরদাসকে দেখতে কী রকম বলো দেখি। প্রদ্যুম্ন সুরদাসের আকৃতি বর্ণনা করলে। পূর্ণবর্ধন বললেন, আমি জানি তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, বা তার বাড়ি অবন্তিতও নয়। সে হচ্ছে প্রসিদ্ধ কাপালি গুণাঢ্য। কার্যসিদ্ধির জন্যে তোমার কাছে মিথ্যা নাম বলেছে। প্রদ্যুম্ন অধীরভাবে বলে উঠল,
কিন্তু আপনি যে বলেছেন, পূর্ণবর্ধন বললেন, সে ইতিহাস বলছি, শোনো। নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্নস্তূপ আছে, ওটা হিন্দুদের একটা অত্যন্ত বিখ্যাত তীর্থস্থান। প্রায় 200 বৎসর পূর্বে একজন তরুণ গায়ক ওখানে থাকত। তখন মন্দিরের খুব সমৃদ্ধির অবস্থা ছিল না, কিন্তু প্রবাদ এই যে সেই গায়কটি মেঘমল্লারে এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমার রাতে তার আলাপে মুগ্ধা হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার কাছে আবির্ভূতা হতেন। সেই থেকে ওই আলাপে মুগ্ধা হয়ে দেবী সরস্বতী এসেছিলেন, তাই ওই মন্দির প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে। গায়ক মারা যাওয়ার পরেও কিন্তু পূর্ণিমা রাতে সিদ্ধ গায়কে মল্লার আলাপ করলেই দেবী যেন কোন টানে তার কাছে এসে পড়েন। এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই ডিভিতে উপস্থিত ছিল। সুরদাস মেঘমল্লারে সিদ্ধ ছিলেন। তার গানে নাকি সরস্বতী দেবী তার সম্মুখে আবির্ভূতা হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন। সুরদাস প্রার্থনা করেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হন। সরস্বতী দেবী তাকে সেই বরই দেন। তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনার কথা বলেন, তখন সে দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকেই প্রার্থনা করে বসে। সরস্বতী দেবী বলেছিলেন, তাকে পাওয়া নির্গুণের কাজ নয়। সে নামে গুণাঢ্য হলেও কার্যত তার এমন কোনো কলাতেই নিপুণতা নেই যে তাকে সে পেতে পারে। সেজন্য অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন। সরস্বতী দেবী অন্তর্হিত হওয়ার পর মূর্খ গুণাঢ্যের মোহ আরও বেড়ে যায়, আর সেই সঙ্গে সঙ্গে দেবীর উপর তাঁর অত্যন্ত রাগ হয়। সে তন্ত্রোক্ত মন্ত্র বলে দেবীকে বন্দিনী করবার জন্যে উপযুক্ত তান্ত্রিক গুরু খুঁজতে থাকে। আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রের উপদেশ নিত। সন্ন্যাসী কিছুদিন পরে তার তন্ত্র সাধনার হীন উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেন। এসব কথা এদেশের সকল প্রাচীন লোকই জানেন। আমি অনেক দিন তারপর গুণাঢ্যের আর কোনো সংবাদ জানতাম না। ভেবেছিলাম সে এদেশ থেকে চলে গিয়েছে, কিন্তু এখন তোমার কথা শুনে আমার মনে হচ্ছে কাল রাত্রে সে কৃতকার্য হয়েছে বোধহয়। এতদিন ওই উদ্দেশ্যেই সে কোথাও তন্ত্র সাধনা করছিল। যাক, তুমি এখনই গিয়ে সন্ধান করো মন্দিরে সে আছে কিনা। যদি থাকে আমায় সংবাদ দিও। প্রদ্যুম্ন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ছুটে গিয়ে বিহারের উদ্যানে পড়ল। তখন রোদ বেশ উঠেছে। বিহারের পাঠার্থীদের সমবেত কণ্ঠে স্তোত্রগান তার কানে আসছিল। যে ধাম্মা হেতু পপ ভাবা তেষণ হেতু তথাগত আহা তে সঞ্চ যে নিরোধ এবং বাদী মহাসমনা। যেতে যেতে সে দেখলে উদ্যানের এক প্রান্তে একটা বড় জাম গাছের ছায়ায় চিত্রকর ভিক্ষু বসুব্রত হরিণ চর্মের আসনে বসে বোধহয় কি আঁকছেন, কিন্তু তার মুখে অতৃপ্তি ও অসাফল্যের একটা চিহ্ন আঁকা। প্রদ্যুম্ন যা ভেবেছিল ঠিক তাই ঘটল। মন্দিরে গিয়ে দেখল সেখানে কেউ নেই। গুণাঢ্য তো নেই, সেই আজীবক সন্ন্যাসী পর্যন্ত নেই। দু একটা জবাগু পানের ঘট, আগুন জ্বালাবার জন্য সংগৃহীত কিছু শুকনো কাঠ মন্দিরের মধ্যে এদিক ওদিক ছড়ানো পড়ে আছে। সেই দিন গভীর রাত্রে প্রদ্যুম্ন কাউকে কিছু না বলে চুপি চুপি বিহার পরিত্যাগ করলেন। তারপর 1 বৎসর কেটে গিয়েছে। বিহার পরিত্যাগ করার পর প্রদ্যুম্ন একবার কেবল সুনন্দার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল
সে বিশেষ কাজে বিদেশ যাচ্ছে, শীঘ্রই ফিরে আসবে। এই 1 বৎসর সে কাঞ্চি, উত্তর কোশল ও মগধের সমস্ত স্থান খুঁজেছে, কোথাও গুণাঢ্যের সন্ধান পায়নি। তবে বেড়াতে বেড়াতে কতগুলি কৌতূহলজনক কথা তার কানে গিয়েছে। মগধের প্রসিদ্ধ ভাস্কর মিহিরগুপ্ত রাজার আদেশ মতো ভগবান তথাগতের মূর্তি তৈরি করতে আদিষ্ট হয়েছিলেন। 1 বৎসর পরিশ্রম করে তিনি যে মূর্তি গড়ে তুলেছিলেন তার মুখশ্রী এমন রূঢ় ও ভাববিহীন হয়েছে যে তা বুদ্ধের মূর্তি কি মগধের দুর্দান্ত দস্যু দমনকের, তার সে দেশের লোক ঠিক বুঝতে পারছে না। তক্ষশিলার বিখ্যাত দার্শনিক পণ্ডিত যমুনাচার্য মীমাংসা দর্শনের ভাষ্য প্রণয়ন করতে নিযুক্ত ছিলেন। হঠাৎ তার নাকি এমন দুর্দশা ঘটেছে যে তিনি আর সূত্রের অর্থ করে উঠতে না পেরে আবার বৈদিক ব্যাকরণের সুবন্ত প্রকরণ থেকে পড়তে আরম্ভ করেছেন। মহাকট্টি বিহারে চিত্রবিদ্যা ভিক্ষু বসুব্রত বুদ্ধ ও সুজাতা নামক তাঁর চিত্রখানা বৎসরাবধি চেষ্টা করেও মনের মতো করে এঁকে উঠতে না পেরে বিরক্ত হয়ে ওদিক একেবারে ছেড়ে দিয়ে সম্প্রতি নাকি শাকুন শাস্ত্রের চর্চায় অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন। একদিন প্রদ্যুম্ন সন্ধান পেলে উরুবিল্ল গ্রামের কাছে একটা নির্জন স্থানে একজন গো চিকিৎসক এসে বাস করছেন। তার চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতির অনেকটা মিল হলো। তখনই সে গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞাসা করলে, কিন্তু গো চিকিৎসকের সন্ধান কেউ দিতে পারলে না। সেদিন ঘুরতে ঘুরতে অবসন্ন অবস্থায় উরবিল্ল গ্রামের প্রান্তরে একটা বড় বটগাছের ছায়ায় সে বসেছে। সন্ধ্যা তখনও নামেনি। ঝিরঝিরে বাতাসে গাছের পাতাগুলো নাচছে। পাশে মাঠে পাকা শস্যের শীষগুলো সোনার মতো চিকচিক করছে। একটু দূরে একটা ডোবার মতো জলাশয়ে বিস্তর কুমুদ ফুল ফুটে আছে। অনেক বন্য হংস তার জলে খেলা করছে। সামান্য একটু দূরে একটা ছোট পাহাড়, পাহাড়ের গায়ে একটা ঝর্ণা। পাহাড়ের নিচে একটা জায়গায় ঝর্ণার জল খানিকটা আটকে গিয়ে ওই ডোবার মতো জলাশয়টা তৈরি করেছে। প্রদ্যুম্নের হঠাৎ চোখে পড়ল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে ঘট কক্ষে এক স্ত্রীলোক নেমে আসছেন। দেখে তার মনে কেমন সন্দেহ হওয়াতে সে এগিয়ে গেল। ডোবার একদিকের উঁচু পাড়ে গিয়ে দেখেই তার মাথাটা যেন ঘুরে উঠল। এই তো তিনি, ভদ্রাবতীর তীরে শালবনে ইনি তো পথ হারিয়ে ঘুরছিলেন। মাঠের মধ্যে জ্যোৎস্না রাতে একেই তো সে দেখেছিল। তবে তার অঙ্গে সে জ্যোতির এক কণাও আর নেই। পরনে মলিন এক বস্ত্র, কিন্তু সেই চোখ, সেই সুন্দর গঠন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার আর কোনো সন্দেহ রইল না যে এই তিনি। তার মনের মধ্যে গোলমাল বেঁধে গেল। সে উত্তেজনার মাথায় বিহার ছেড়ে সুরদাসের খোঁজ করে বেড়াচ্ছিল বটে, কিন্তু দেখা পেলে কি করবে তা সে ভাবেনি। কাজেই সে একরকম লুকিয়েই সেখান থেকে চলে এলো। রোজ রোজ সন্ধ্যায় প্রদ্যুম্ন এসে বটগাছটার তলায় বসে। রোজ সন্ধ্যার আগে দেবী পাহাড়ের গায়ের পথ বেয়ে নেমে আসেন, আবার সন্ধ্যার সময় ঘট কক্ষে ধাপে ধাপে উঠে চলে যান। সে রোজ বসে বসে দেখে। এই রকম কিছুদিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন মাঠের গাছতলায় চুপ করে বসে আছে। সেই সময় দেবী জলাশয়ে নামলেন। সেও কি ভেবে ডোবার একদিকের পাড়ের দিকে দাঁড়ালো। দেখলে দেবী ঘট নামিয়ে রেখে কুমুদ ফুল সংগ্রহ করতে বড় ব্যস্ত। একটা বড় ফুল জলাশয়ের এপারের দিকে এগিয়ে বেশি জলে ফুটেছিল। তিনি সেটা সংগ্রহের জন্য খানিকটা বৃথা চেষ্টা করবার পর চোখ তুলে অপর পারে প্রদ্যুম্নকে দেখতে পেয়ে হঠাৎ একটু অপ্রতিভের হাসি হাসলেন। তারপর হাসি মুখে তার দিকে চেয়ে বললেন, ফুলটা আমায় তুলে দেবে? যদি আপনি এক কাজ করবেন। কি বলো? আমায় কিছু খেতে দেবেন, আমি সমস্ত দিন কিছু খাইনি। দেবীর মুখে ব্যথার চিহ্ন দেখা দিল। বললেন, আহা, তা এতক্ষণ বলনি কেন? এপারে এসো, থাকবে ফুল। প্রদ্যুম্ন জলে নেমেই ফুলটা সংগ্রহ করে ওপারে গেল।
দেবী বললে, তুমি মাঠের মাঝের ওই বড় গাছটার তলায় রোজ বসে থাকো না? প্রদ্যুম্ন তার হাতের ফুলটা দিয়ে বললে, হ্যাঁ, আমিও দেখি আপনি সন্ধ্যার সময় রোজই জল নিতে আসেন। দেবী হাসি মুখে বললেন, ওই পাহাড়ের ওপরই আমাদের ঘর। এসো তুমি আমার সঙ্গে, তোমায় খেতে দিই গে। হঠাৎ দেবী যেন কেমন এক প্রকার বিহ্বল চোখে চারিদিকে চাইলেন, তারপর পাহাড়ের গায়ে কাটা ধাপ বেয়ে উঠতে লাগলেন। প্রদ্যুম্ন পিছনে পিছনে চলল। পাহাড়ের উপর উঠে গিয়ে একটু দূরে বুনো বাঁশঝাড়ের আড়ালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট কুটির। দেবী বন্ধ দুয়ার খুলে ঘরের মধ্যে গিয়ে প্রদ্যুম্নকে বললেন, এসো, ভিতরে এসো। প্রদ্যুম্ন দেখলেন কুটিরে কেউ নেই। জিজ্ঞাসা করলে, আপনি কি এখানে একাই থাকেন? দেবী বললেন, না, এক সন্ন্যাসী আমায় এখানে সঙ্গে করে এনেছেন। তিনি কি করেন জানি নে, কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান, 5-6 দিন পরে আসেন। তুমি এখানে বসো। দেবী মাটির ঘট পূর্ণ করে তাকে জবাগু পান করতে দিলেন। স্বাদ অমৃতের মতো। এমন সুস্বাদু জবাগু সে পূর্বে কখনো পান করেনি। প্রদ্যুম্নের মনে হলো, যদি আচার্য পূর্ণবর্ধনের কথা সত্য হয়, আর যদি সে স্বচক্ষে যা দেখছে তা ইন্দ্রজাল না হয়, তবে এই তো দেবী সরস্বতী তার সামনে। তার জানবার কৌতূহল হলো, ইনি নিজের সম্বন্ধে কি বলেন। সে জিজ্ঞাসা করলে, আপনারা এর আগে কোথায় ছিলেন? আপনার দেশ কোথা? দেবী কাঠের বড় পাত্রে সযত্নে স্যুপ ও অন্ন পরিবেশনে ব্যস্ত ছিলেন। প্রশ্ন শুনে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তিনি প্রদ্যুম্নের দিকে চেয়ে বললেন, আমার কথা বলছো? আমার দেশ কোথায় জানি নে। আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম। সন্ন্যাসী আমায় এখানে উঠিয়ে এনেছেন, সেই থেকে এখানেই আছি। তার আগে কোথায় ছিলাম তা আমার মনে পড়ে না। তিনি অন্যমনস্কভাবে বাইরে সাঁঝে রক্তিম আকাশে, যেখানে উড়ুবিল্ল গ্রামের প্রান্তরে বনরেখার মাথায় সূর্য হেলে পড়েছেন, সেই দিকে চেয়ে রইলেন। চেয়ে চেয়ে কী মনে আনবার চেষ্টা করলেন, বোধহয় মনে এলো না। হঠাৎ কী ভেবে তার পদ্মের পাপড়ির মতো চোখ দুটি বেয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে তিনি প্রদ্যুম্নের সামনে অর্ণে পূর্ণ কাঠের থালা রাখলেন। বললেন, খাবার জিনিস কিছুই নেই, তুমি রাত্রে এখানে থাকো। আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি, তাই দিয়ে তোমায় পায়েস করে দেব। সকালে যেও। প্রদ্যুম্নের চোখে জল আসছিল। ওগো বিশ্বের আত্মবিস্মৃতা সৌন্দর্য লক্ষ্মী, বিদিশার মহারাজের আর মহাশ্রেষ্ঠীর সমবেত রত্নভাণ্ডার তোমার পায়ের এক কণা ধুলোরও যোগ্য নয়। সে দেশের পথের ধুলো এমন কি পুণ্য করেছে মা, যে তুমি সেখানে পড়ে থাকতে যাবে? খাওয়া শেষ হলে প্রদ্যুম্ন বিদায় চাইলে। দেবীর চোখে হতাশা দৃষ্টি ফুটে উঠল। বললেন, থাকো না কেন রাত্রে? আমি রাত্রে তোমায় পায়েস রেঁধে দেব। প্রদ্যুম্ন জিজ্ঞাসা করলে, আপনার এখানে একা রাত্রে থাকতে ভয় করে না? খুব ভয় করে। ওই বেতের বনে অন্ধকারে কি যেন নড়ে, ভয়ে আমি দোর খুলতে পারি নে। ঘুম হয় না, সমস্ত রাত বসেই থাকি। প্রদ্যুম্নের হাসি পেল। ভাবলে রাত্রে একা থাকতে ভয় করে বলে পায়েসের লোভ দেখিয়ে দেবী তাকে সঙ্গে রাখতে চান। সে বললে, আচ্ছা, রাত্রে থাকবো। দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হলো। সমস্ত রাত সে কুটিরের বাইরের খোলা দাওয়ায় বসে কাটালে। দেবীও কাছে বসে রইলেন। বললেন, এমন জ্যোৎস্না, আমি কিন্তু ভয়ে বাইরেই আসতে পারিনি, ঘরের মধ্যে বসেই রাত কাটায়। দেবীর ব্যাপার দেখে প্রদ্যুম্ন একেবারে অবাক হয়ে গিয়েছিল। হলেই বা মন্ত্রশক্তি, কিন্তু এতটা আত্মবিস্মৃত হওয়া, এ যে তার কল্পনার বাইরের জিনিস। নানা গল্পে রাত কাটল। ভোর হলে সে বিদায় চাইলে। দেবী বলে দিলেন, সন্ন্যাসী এলে একদিন আবার এসো।
সেই দিন থেকে প্রতি রাত্রে সে দেবীর অলক্ষিতে পাহাড়ের নিচে বসে কুটিরের দিকে চেয়ে পাহারা রাখত। তার তরুণ বীর হৃদয় এক ভীরু নারীকে একা বনের মধ্যে ফেলে রাখার বিরুদ্ধে বিদ্রোহ তুলেছিল। 10-15 দিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন শুনত দেবী অনেক রাতে একা গান গাইছেন। সে গান পৃথিবীর মানুষের গান নয়, সে গান প্রাণধারায় আদিম ঝর্ণার গান, সৃষ্টিমুখী নীহারিকাদের গান, অনন্ত আকাশে দিঘারা কোনো পথিক তারার গান। একদিন দুপুরবেলা কে তাকে বললে, তুমি যে গোবৈদ্যের কথা বলছিলে তাকে এইমাত্র দেখে এলাম, পথের ধারে পুকুরে সে স্নান করছে। শুনে ছুটতে ছুটতে গিয়ে সে পুকুরের ধারে উপস্থিত হলো। দেখলে সত্যই গুণাঢ্য পুকুরের ধারে বস্ত্রাদের পুঁটুলি নামিয়ে রেখে পুকুরে স্নান করতে নেমেছেন। সে অপেক্ষা করতে লাগলো। একটু পরে গুণাঢ্য বস্ত্র পরিবর্তন করে ওপরে উঠে প্রদ্যুম্নকে দেখে কেমন যেন হয়ে গেলেন। বললেন, তুমি এখানে? প্রদ্যুম্ন বললেন, আমি কেন তা বুঝতে পারেননি? গুণাঢ্য বললেন, তুমি এখন বলছো বলে নয় প্রদ্যুম্ন, আমি এ কাজ করবার পর যথেষ্ট অনুতপ্ত হয়েছি। প্রতি রাত্রে ভয়ানক স্বপ্ন দেখি, কারা যেন বলছে তুই যে কাজ করেছিস সে শাস্তি অনন্ত নরক। আমি এই জন্যই আজ এক পক্ষের ওপর আমার গুরু সেই আজীবক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম। তাঁরই কাছে বশীকরণ মন্ত্র আমি শিক্ষা করি। এর এমনই শক্তি যে মনে করলে আমি যাকে ইচ্ছা বাঁধতে পারি, কিন্তু আনতে পারি নে। মন্ত্রের বন্ধন শক্তি থাকলেও আকর্ষণী শক্তি নেই। এই জন্য আমি তোমাকে সঙ্গে নিয়েছিলাম। আমি নিজে সঙ্গীতের কিছুই জানি নে, কিন্তু আমি জানতাম যে তুমি মেঘমাল্লারে সিদ্ধ। তোমার গানে দেবী ওখানে আসবেনি, এলে তারপর মন্ত্রে বাঁধব। এর আগে আমার বিশ্বাসই ছিল না যে এমন একটা ব্যাপার হওয়া সম্ভব। অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করবার কৌতূহলেই আমি এ কাজ করি। প্রদ্যুম্ন বললে, এখন? গুণাঢ্য বললেন, এখন আমার গুরুর কাছ থেকেই আসছি। তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন। এটা পূর্বমন্ত্রের বিরোধী শক্তি সম্পন্ন। সেই মন্ত্রপুত জল দেবীর গায়ে ছড়িয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে, কিন্তু তার কোনো উপায় নেই। প্রদ্যুম্ন জিজ্ঞাসা করলেন, উপায় নেই কেন? যে ছিটিয়ে দেবে সে চিরকালের জন্য পাষাণ হয়ে যাবে। আমার পক্ষে দুদিকই যখন সমান, তখন তাকে বন্দিনী রাখাই আমার ভালো। রাগ করো না প্রদ্যুম্ন, ভেবে দেখো, মৃত্যুর পর হয়তো পরজগৎ আছে, কিন্তু পাষাণ হওয়ার পর তা আমি পারবো না। আত্মবিস্মৃতা বন্দিনী দেবীর চোখ দুটির করুণ অসহায় দৃষ্টি প্রদ্যুম্নের মনে এলো। যদি তা না হয় তাহলে তাকে যে চিরদিন বন্দিনী থাকতে হবে। যুগে যুগে যে উদার উচ্চ প্রেরণা আগে এসে তরুণদের নির্মল পানে পৌঁছয়, আজও প্রদ্যুম্নের প্রাণের বেলায় তার ঢেউ এসে লাগলো। সে ভাবলে, একটা জীবন তো তুচ্ছ, তার রাঙা পা দুখানিতে একটা কাঁটা ফুটলে তা তুলে দেবার জন্য আমি শতবার জীবন দিতে প্রস্তুত। হঠাৎ গুণাঢ্যের দিকে চেয়ে এসে বললে, চলুন আপনার সঙ্গে যাব, আমায় সেই মন্ত্রপুত জল দেবেন? গুণাঢ্য বিস্ময়ে প্রদ্যুম্নের দিকে চেয়ে বললেন, বেশ করে ভেবে দেখো, এ ছেলে খেলা নয়, এ কাজ করলে। প্রদ্যুম্ন বললে, চলুন আপনি। তারা যখন কুটিরে নিকটবর্তী হলো তখন গুণাঢ্য বললেন, প্রদ্যুম্ন, আর একবার ভালো করে ভেবে দেখো, কোনো মিথ্যা আশায় ভুলো না। এ থেকে তোমায় উদ্ধার করবার ক্ষমতা কারোর হবে না, দেবীরও না। মন্ত্রবলে তোমার প্রাণশক্তি চিরকালের জন্য জড় হয়ে যাবে, সে বুঝে দেখো। মন্ত্রশক্তি নির্মম, অমোঘ, কাউকে রেহাই দেবে না। প্রদ্যুম্ন বললেন, আপনি কি ভাবেন আমি কিছু গ্রাহ্য করি? কিচ্ছু না, চলুন। কুটিরে যখন গিয়ে উপস্থিত হলো তখন রোদ বেশ পড়ে এসেছে। দেবী কুটিরের বাইরে ঘাসের ওপর অন্যমনস্কভাবে চুপ করে বসেছিলেন। প্রদ্যুম্নকে আসতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। হাসি মুখে বললেন, এসো এসো, আমি তোমার কথা প্রায়ই ভাবি। তোমায় সেদিন কিছুই খেতে দিতে না পেরে আমার মন খুবই খারাপ হয়েছিল। এখন তুমি এখানে কিছুদিন থাকো। তিনি দুজনকে খেতে দেবার জন্য ব্যস্ত হয়ে কুঠিরের মধ্যে চলে গেলেন। প্রদ্যুম্ন বললে, কই,
আমায় মন্ত্রপুত জলটা দিন। গুণাঢ্য বললে, সত্যই তাহলে তুমি এতে প্রস্তুত? প্রদ্যুম্ন বললে, আমায় আর কিচ্ছু বলবেন না, জল দিন। দেবী কুটিরের মধ্যে আহারের স্থান করে দুজনকে খেতে দিলেন। আহারাদি যখন শেষ হলো তখন সন্ধ্যার আর বেশি দেরি নেই। বেতস বনে ছায়া নেমে আসছে, রাঙা সূর্য আবার উরুবিল্ল গ্রামের উপর ঝুলে পড়েছে। গোধূলির আলোয় দেবীর মুখপদ্মে অপরূপ শ্রী ফুটে উঠল। তারপর তিনি ঘট কক্ষে প্রতিদিনের মতো নিজের ঝর্ণায় জল আনতে চলে গেলেন। গুণাঢ্য বললেন, আমি এখান থেকে আগে চলে যাই, তারপরে ঘটপূর্ণ জল দেবীর গায়ে ছিটিয়ে দিও। তাঁর চক্ষু অশ্রুপূর্ণ হলো। আবেগ ভরে তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, আমি কাপুরুষ, আমার সে সাহস নেই, নইলে। তিনি কুটিরের মধ্যে তার দ্রব্যাদি সংগ্রহ করে নিলেন। তারপর সরু পথ বেয়ে বেত বনের ধার দিয়ে পাহাড়ের অপর পারে চলে গেলেন। তারই নিচে একটু দূরে মগধ থেকে বিদিশা যাওয়ার রাজবর্ত। প্রদ্যুম্ন চারিদিক চেয়ে বসে বসে ভাবলে, ওই নীল আকাশের তলে 20 বৎসর আগে সে মায়ের কোলে জন্মেছিল। তার সে মা বারাণসীতে তাদের গৃহটিতে বসে বাতায়ন পথে সন্ধ্যার আকাশের দিকে চেয়ে হয়তো প্রবাসী পুত্রের কথায় ভাবছেন। মায়ের মুখখানি একবারটি শেষবারের জন্যে দেখতে তার প্রাণ আকুল হয়ে উঠল। ওই পূব আকাশে নবমীর চাঁদ কেমন উজ্জ্বল হয়েছে। মগধ যাবার রাজপথে গাছের সারির মাথায় একটা তারা ফুটে উঠল। বেতবনের বেত ডাঁটাগুলো তরল অন্ধকারে আর ভালো দেখা যায় না। প্রদ্যুম্নের চোখ হঠাৎ অশ্রুপূর্ণ হল। সেই সময় সে দেখলে দেবী জল নিয়ে পাহাড়ের গা বেয়ে উঠে আসছেন। মন্ত্রপুত জলপূর্ণ ঘট সে মাটিতে নামিয়ে রেখেছিল। দেবীকে আসতে দেখে সে তা হাতে তুলে নিল। দেবী কুটিরের সামনে এলেন। তার হাতে অনেকগুলো আধফোঁটা কুমুদ ফুল। প্রদ্যুম্নকে জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসী কোথায়? প্রদ্যুম্ন বললে, তিনি আবার কোথায় চলে গেলেন, আজ আর আসবেন না। তারপর সে গিয়ে দেবীর পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করে বললে, মা, না জেনে তোমার ওপর অত্যন্ত অন্যায় আমি করেছিলাম, আজ তারই শাস্তি আমাকে নিতে হবে। কিন্তু আমি তার জন্য এতটুকু দুঃখিত নই। যতক্ষণ জ্ঞান লুপ্ত না হয়ে যায় ততক্ষণ এই ভেবে আমার সুখ যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি। দেবী বিস্মিত দৃষ্টিতে প্রদ্যুম্নের দিকে চেয়ে রইলেন। প্রদ্যুম্ন বললে, শুনুন, আপনি বেশ করে মনে করে দেখুন দেখি, আপনি কোথা থেকে এসেছিলেন? দেবী বললেন, কেন, আমি তো বিদিশার পথের ধারে। প্রদ্যুম্ন এক অঞ্জলি জল তার সর্বাঙ্গে ছিটিয়ে দিলে। সদ্র নিদ্রোত্থিতার মতো দেবী যেন চমকে উঠলেন। প্রদ্যুম্ন দৃঢ় হস্তে আর এক অঞ্জলি জল দেবীর সর্বাঙ্গে ছড়িয়ে দিলে। নিমেষের জন্যে তার চোখের সামনে বাতাসে এক অপূর্ব সৌন্দর্যের স্নিগ্ধ প্রসন্ন হিল্লোল বয়ে গেল। তার সারা দেহ মন আনন্দে শিউরে উঠল। সঙ্গে সঙ্গে তার মনে এলো বারাণসীতে তাদের গৃহে সন্ধ্যার আকাশে বদ্ধ আঁখি, বাতায়ন পথবর্তিনী তার মা। কুমার সেনের বিহারে আচার্য শীলভদ্রের কাছে একটি মেয়ে অল্প বয়সে দীক্ষা গ্রহণ করে। তার নাম সুনন্দা। সেই হিরণ্যনগরের ধনবান শ্রেষ্ঠী সমন্ত দাসের মেয়ে। পিতামাতার অনেক অনুরোধ সত্ত্বেও মেয়েটি নাকি বিবাহ করতে সম্মত হয়নি। অত্যন্ত তরুণ বয়সে প্রব্রজ্ঞা গ্রহণ করায় সে বিহারের সকলের শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল। সেখানে কিন্তু কারোর সঙ্গে সে তেমন মিশত না। সর্বদাই নিজের কাজে সময় কাটাতো আর সর্বদাই কেমন অন্যমনস্ক থাকত। জ্যোৎস্না রাত্রে বিহারের নির্জন পাষাণ অলিন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনে প্রায়ই কি ভাবত। মাঠে জ্যোৎস্না জাল কাটিয়ে অনেক রাত কাউকে বিহারের দিকে আসতে দেখলে সে এক দৃষ্টে চেয়ে থাকত, যেন কতদিন আগে তার যে প্রিয় আবার আসবে বলে চলে গিয়েছিল, তারই আসবার দিন গুনে গুনে এ শান্ত ধীর পথ যাওয়া। প্রতি সকালে সে কার প্রতীক্ষায় উন্মুখ হয়ে রইত। সকাল কেটে গেলে ভাবত বিকালে আসবে, বিকাল কেটে গেলে ভাবত সন্ধ্যায় নিশ্চয়ই আসবে।
দিনের পর দিন, মাসের পর মাস, এরকম কত সকাল সন্ধ্যা কেটে গেল, কেউ এলো না। তবু মেয়েটি ভাবত, আসবে আসবে, কাল আসবে। পাতার শব্দে চমকে উঠে চেয়ে দেখত, এতদিনে বুঝিয়ে এলো। এক এক রাত্রে সে বড় অদ্ভুত স্বপ্ন দেখত। কোথাকার যেন কোন এক পাহাড়ের ঘন বেতের জঙ্গল আর বাঁশের বনের মধ্যে লুকোনো এক অর্ধনগ্ন পাষাণ মূর্তি। নিঝুম রাতে সে পাহাড়ের বেত গাছ হাওয়ায় দুলছে, বাঁশবনে শিরশির শব্দ হচ্ছে। দীর্ঘ দীর্ঘ বেত ডাঁটার ছায়ায় পাষাণ মূর্তিটার মুখ ঢাকা পড়ে গেছে। সে অন্ধকার অর্ধরাত্রে জনহীন পাহাড়টার বাঁশগুলোর মধ্যে ঝোড়ো হাওয়া ঢুকে কেবলই বাজাচ্ছে মেঘমাল্লার হাহাকার করে। ভোরে উঠে রাতের স্বপ্ন দেখে আশ্চর্য হয়ে যেত। কোথায় পাহাড়, কোথায় বেদবন, কার ভাঙা মূর্তি, কিসের এসব অর্থহীন দুঃস্বপ্ন? শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি কালজয়ী গল্প, মেঘমল্লার। যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। প্রচুর কমেন্ট, লাইক এবং শেয়ার দেবেন। ঈশ্বরের করুণায় সকলে ভালো থাকবেন।